কল্পনা করুন, বিশাল সমুদ্রের মাঝখানে একটি জাহাজ ধীরে ধীরে ভেসে যাচ্ছে, আর এর প্রতিটি পাল সঠিকভাবে বাঁধা, খাবার দাবার যথাস্থানে সাজানো, নাবিকদের পোশাক সরঞ্জাম সবই ঠিকঠাক আছে, অথচ কোথাও একটিও প্রাণের চিহ্ন নেই। ক্যাপ্টেন, তার পরিবার, নাবিকরা সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হ্যাঁ, 1872 সালে আটলান্টিক মহাসাগরে এমনই এক পরিত্যক্ত জাহাজ পাওয়া যায় যার নাম মেরি সেলেস্ট। এটি ছিল একটি সম্পূর্ণ অক্ষত জাহাজ, যেখানে কোনো লুটপাট হয়নি, কোনো সংঘর্ষের চিহ্ন ছিল না, এমনকি বিপদের কোনো বার্তাও পাঠানো হয়নি। তবে পুরো জাহাজের নাবিকরা একসঙ্গে উধাও হয়ে গিয়েছিল, আর তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কি ঘটেছিল সেই রহস্যময় রাতে? নাবিকরা কি আতঙ্কিত হয়ে পালিয়ে গিয়েছিল, নাকি কোনো অলৌকিক শক্তি তাদের টেনে নিয়ে গেছে? 1872 সালের 4 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের আজোরেস দ্বীপপুঞ্জের কাছে মেরি সেলেস্ট জাহাজ পাওয়া যায়। এটি ছিল এক সম্পূর্ণ অক্ষত জাহাজ, যার সকল সরঞ্জাম, খাবার দাবার এবং মূল্যবান জিনিসপত্র ঠিকঠাক ছিল। তবুও পুরো জাহাজটি জনশূন্য অবস্থায় ভাসছিল। ক্যাপ্টেন, তার পরিবার এবং পুরো নাবিক দল সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মেরি সেলেস্ট ছিল একটি ব্রিগান্টাইন ধাঁচের জাহাজ, যা আমেরিকার নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়া শহরের উদ্দেশ্যে রওনা হয় 1872 সালের 7 নভেম্বর। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রেক্স, যিনি তার স্ত্রী সারাহ, 2 বছরের কন্যা সোফিয়া এবং 7 জন দক্ষ নাবিককে নিয়ে যাত্রা করেছিলেন। জাহাজটিতে 1701 ব্যারেল অ্যালকোহলও ছিল, যা শিল্প কারখানায় ব্যবহারের জন্য জেনুয়ায় পাঠানো হচ্ছিল। সবকিছুই ছিল স্বাভাবিক এবং নাবিকদের কোনো ধরনের বিপদের আশঙ্কার কথা জানানো হয়নি। কিন্তু যাত্রার প্রায় 1 মাস পর ব্রিটিশ জাহাজ দেই গ্রাসিয়া সমুদ্রে মেরি সেলেস্টকে ভাসতে দেখে। তারা যখন কাছাকাছি গেল, তখন দেখতে পায় জাহাজটি পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে চলছে। জাহাজের দিকে ডাকলেও কোনো উত্তর পাওয়া যায়নি, তাই কয়েকজন নাবিক সেটিতে উঠে দেখতে যায়। তারা জাহাজের ভেতর প্রবেশ করে দেখতে পায় যে সমস্ত জিনিস যথাস্থানে রয়েছে। রান্নাঘরে খাবার ঠিকঠাক ছিল, নাবিকদের পোশাক সরঞ্জাম এমনকি ব্যক্তিগত মূল্যবান জিনিসও অক্ষত অবস্থায় পড়েছিল। তবে অবাক করার মতো বিষয় ছিল, সেখানে একটি প্রাণীরও অস্তিত্ব ছিল না। জাহাজের লগবুকে সর্বশেষ এন্ট্রি ছিল 25 নভেম্বর, যেখানে কোনো সমস্যা বা দুর্যোগের ইঙ্গিত পাওয়া যায়নি। শুধু একটি লাইফ বোট নিখোঁজ ছিল, যা বোঝায় যে ক্যাপ্টেন এবং নাবিকরা নিজেরাই কোনো কারণে জাহাজ ছেড়ে চলে গিয়েছিল। এই রহস্যময় ঘটনা ব্যাখ্যা করার জন্য বহু গবেষক ও ইতিহাসবিদ বিভিন্ন তত্ত্ব সামনে এনেছেন, তবে এখনও পর্যন্ত কোনো তথ্যই শতভাগ নিশ্চিতভাবে গ্রহণযোগ্য হয়নি। একটি সম্ভাবনা হলো কোনো বিশাল ঢেউ বা ঝড়ের কবলে পড়ে নাবিকরা আতঙ্কিত হয়ে জাহাজ ত্যাগ করেছিল। যদিও জাহাজের কাঠামো অক্ষত ছিল, কিন্তু হয়তো মনে হয়েছিল এটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, তাই তারা লাইফ বোটে উঠে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়ে কিংবা সমুদ্রের ধ্বংসাত্মক ঢেউয়ে তারা হারিয়ে যায়। জাহাজে থাকা 1701 ব্যারেল মিথিল অ্যালকোহল ছিল অত্যন্ত দাহ্য। কিছু গবেষক মনে করেন হয়তো কোনো ব্যারেল ফুটো হয়ে যাওয়ায় বিষাক্ত বাষ্প ছড়িয়ে পড়ে। এতে নাবিকরা ভয় পেয়ে যান, কারণ তারা ভাবতে পারেন যে জাহাজটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তাই দ্রুত লাইফ বোটে উঠে অপেক্ষা করছিলেন, কিন্তু পরে জাহাজের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি এবং সমুদ্রে হারিয়ে যান। বেশ কিছু ইতিহাসবিদ মনে করেন হয়তো জলদস্যুরা আক্রমণ করেছিল, কিন্তু সাধারণত জলদস্যুরা মূল্যবান সামগ্রী লুট করে এবং নাবিকদের হত্যা করে, অথচ মেরি সেলেস্টের কিছুই চুরি হয়নি। তাই এই তত্ত্ব খুব একটা গ্রহণযোগ্য হয়নি। কিছু বিশেষজ্ঞের মতে নাবিকরা হয়তো দূষিত খাবার বা পানীয় খাওয়ার ফলে হ্যালুসিনেশনে ভুগছিলেন। এতে তারা বিভ্রান্ত হয়ে ভেবেছিলেন জাহাজ ছেড়ে যাওয়াই নিরাপদ। তবে এমন কোনো প্রমাণ নেই যে তারা বিষাক্ত কোনো খাবার খেয়েছিল। কল্পনা বিলাসীদের মতে এটি হয়তো কোনো অতি প্রাকৃত শক্তির কাজ। কেউ কেউ বলেন ভিন গ্রহের প্রাণীরা জাহাজ থেকে নাবিকদের অপহরণ করে নিয়ে গেছে। তবে বিজ্ঞানীরা এই তত্ত্বকে গুরুত্ব দেননি, কারণ এর কোনো বাস্তব ভিত্তি নেই। মেরি সেলেস্টের কাহিনী বহু বছর ধরে গবেষকদের ভাবিয়ে তুলেছে। বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করা হলেও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কেন পুরো জাহাজের নাবিকরা একসঙ্গে হারিয়ে গেলেন। এমনকি যারা
পরে এই জাহাজটি উদ্ধার করেছিল তারাও নিশ্চিত হতে পারেনি কী ঘটেছিল। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বের আলোচনা আপনারা শুনলেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।